আপনার স্কুলটার বয়স অনেকটা হয়ে গেছে। যে 2017 সালে আমি কেন ট্রান্সফার হয়ে আসছি রুদ্রগ্রাম স্কুলে, আসার পর থেকে যে রাস্তার অবস্থা এখন পর্যন্ত একইভাবে আছে। রাস্তার অবস্থা আমার খুবই চাচাও মাস্টারি উঠে গেছে ওই স্কুলও, আমিও লেখাপড়া করছি। কল্পনা করুন মহাসড়কের একদম পাশেই একটি গ্রাম, কিন্তু সেখানে পৌঁছাতে নেই কোনো যানবাহনের ব্যবস্থা। 100 বছর ধরে সংস্কারের হয়নি একটি গুরুত্বপূর্ণ সড়ক। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দৌড় গ্রাম এমনই চিত্র। সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদ এই সড়কটি প্রায় 100 বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। পাহাড়ের টিলার ওপর অবস্থিত এই সড়কটি ব্রিটিশ আমলে নির্মিত হলেও এরপর কোনো সংস্কারের ছোঁয়া পায়নি। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদামাটিতে পরিণত হয়। দীর্ঘদিন ধরে এখানে আসতেছি। অনেক রাস্তা আছে উঁচু নিচু পিছলা, মানে রাস্তা আইতে গেলে অনেক কষ্ট হয়। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের। ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের এই পথ পাড়ি দিতে হয়। ইতিমধ্যে এক শিক্ষার্থী পিছলে পড়ে হাত ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। তৃতীয় শ্রেণীর একজন ছাত্র আবু সাইদ মিয়া, সে হাত ভাঙছে। আর পিচ্ছিল পথে তো চলতে গেলে টুকটাক অঘটন ঘটেই, হ্যাঁ, এগুলা তো আছেই। আর কাজের মধ্যে ওই সামান্য কিছু জায়গায় একটু ইটসোলিং হয়েছিল, এটা বোধ হয় 3-4 বছর আগের মতো একটু হয়েছিল। এই পর্যন্তই কাজ, আর কিছু হয় নাই। 100 দিনের একটা কর্মসূচির মধ্যে এই কাজটুকু হয়েছিল, আর কিছু হয় না এটাতে। আমার মাধ্যমে এলাকাবাসী 2বার আবেদন লিখে নিয়ে এলজিডিতে জমা দিছে, হ্যাঁ, ইন্ডেক্স নাম্বারে ধরার জন্য, রাস্তা হওয়ার জন্য, কিন্তু কী কারণে জানি হইতেছে না। এটা উদ্দেশ্য কারণ আমার জানা নাই। এলাকাবাসীও চেষ্টা করতেছে বারবার, কিন্তু হচ্ছে না। আমরা অনেক দিন যাবতেই বিশ্ব রোড থেকে স্কুল থেকে আবার দক্ষিণ দিকে হইয়া আবার বনগাঁও গামী একটা রাস্তা আছে, ফাঁকা রাস্তা। এই রাস্তা পর্যন্ত নাজাল অবস্থা। এই রাস্তার জন্য আমরা খুবই একটা সংকটে আছি। অনেক ছাত্রছাত্রীরা এই স্কুলে লেখাপড়া করে, কিন্তু এরা মানে আসা যাওয়ার এই সংকট ঘটার কারণে অনেক ছাত্ররা ঝরে পড়ে যায়। আমরা মাননীয় সরকারের প্রতি আহ্বান জানাই যে আমরা এই রাস্তাটা অতি সত্বর আমরা নির্মাণ করা দেওয়ার জন্য। যে রাস্তাঘাট হইল সবচেয়ে বড় জিনিস। ছোটো ছোটো বাচ্চারা যে স্কুলের জ্ঞান, লেখাপড়া জ্ঞান অর্জন করতো, তাদের যাওয়াটাই কঠিন। যার কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখানে যাতে সুন্দরভাবে একটা রাস্তা নির্মাণ করা হয়, এটাই আমার চাওয়া। আমাদের দাবি তো রাস্তাটা হইলে আমরা ভালো হয়, আমরা বাচ্চারাও ভালো হয়, সুবিধা হয় বাচ্চা।